আল্লাহ রাসূল বলে কিয়ামতের ময়দানেতে সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। রাসূল বলেন যার নামাজ ঠিক থাকবে তার বাকি আমলও ঠিক থাকবে, আর যার নামাজে ভেলতাল গড়বড় হবে তার বাকি আমলিও ভেলতাল গড়বড় দেখা যাবে। কিয়ামতের ময়দানেতে একদল মানুষ দেখা যাবে তাদের জীবনে অনেক নেকি অনেক সওয়াব আছে, তারপরেও ওরা জান্নাতে যেতে পারবে না। ওরা রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান খয়রাত করেছে, আর অনেক ভালো কাজ করেছে, হারাম খায়নি, ঘুষ খায়নি, সুদ খায়নি, কিছু করেনি, তারপরেও ওরা জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানেতে ওই সকল মানুষ আল্লাহর কাছে বলবে, আল্লাহ পাক আমরা দুনিয়াতে এত নেক কাজ করেছি, আল্লাহ পাক আপনি আমাদের জান্নাত দিবেন না? আল্লাহ পাক ঘোষণা করে দেবে তোমরা জান্নাতি, জান্নাতে চলে যাও। মুসলমান হলেছে মেয়েরা, বারা তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক ঘোষণা করে দেবে ও আমার বান্দা বান্দে তোমরা জান্নাতি, জান্নাতে চলে যাও। আল্লাহ পাক হুকুম করার পরে ওই সকল মানুষ খুশিতে আত্মহারা হয়ে নাচতে নাচতে, ছুটতে ছুটতে জান্নাতের দিকে যেতে থাকবে, জান্নাতের দিকে যেতে থাকবে, জান্নাতে পৌঁছে যাবে, জান্নাতে চলে যাবে। জান্নাতে গিয়ে আল্লাহর কাছে বলতে থাকবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাদের জান্নাত দিয়েছেন, আল্লাহ পাক আপনি আমাদের জান্নাত দিয়েছেন, কিন্তু জান্নাতের তালা দেওয়া, জান্নাতের চাবিখানা তো আপনি দেননি। আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেবে, ও আমার বান্দা বান্দে, ও আমার বান্দা বান্দে, জান্নাতের চাবি তো তোমরা দুনিয়ার বুকেতে ফেলে এসেছো। আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেবে, ও আমার বান্দা বান্দি, তোমরা কি আমার হাবিবের মুখ শুনোনি? আমার হাবিব পাক জবানে জানিয়ে দিয়েছিল আসসালাতু মিফতাহুল জান্নাহ। তোমরা কি আলেমদের মুখে শুনোনি? আমার হাবিব জানিয়ে দিয়েছিল আসসালাতু মিফতাহুল জান্নাহ। ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাতরেরা, মায়েরা, বোনেরা, মহিলাগণেরা, আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেবে, ও আমার বান্দা বান্দে, পৃথিবীর জমিনে তোমরা রোজা রেখেছো, তোমরা হজ করেছো, তোমরা যাকাত দিয়েছো, তোমরা দান খয়রাত করেছো, তোমরা আরো ভালো ভালো নেক আমল করেছো, এতিম মিসকিনদেরকে খেতে দিয়েছো। ও আমার বান্দা বান্দি, সব ভালো আমল করেছো, সব ভালো নেক কাজ করেছো, কিন্তু আমার হাবিব যে বলে দিয়েছিল আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি ঘটি, নামাজ হলো জান্নাতের চাবি। তোমরা পৃথিবীর জমিনে নামাজকে ফেলে এসেছো, সব ভালো আমল করেছো, কিন্তু পৃথিবীর জমিনে জান্নাতের চাবি নামাজকে ফেলে এসেছো। বলে সেদিন আর কিছু করার আছে ওদের? ওদের আফসোস করে করে মরে গেল, কোনো লাভ আর হবে না। ওই জন্য আমার যুবকেরা, তরুণেরা, বাপেরা, মুরব্বীরা, আমাদের নামাজ পড়তে হবে, আমাদের জীবনের নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। আচ্ছা বলে নামাজ কারা পড়েছিল? যারা নামাজ পড়েছিল তাদের জীবনী থেকে আমাদের শিখতে হবে। কি বলে? তাদের জীবনী থেকে আমাদের শিখতে হবে। নামাজ পড়েছিল কারা? আল্লাহর ওলি বজলুর রহমান দরগাপুরি নাম শুনেছে? খোলা পাতার জমিনে শুয়ে আছে। তো হুজুরের কাছে একটা হাজি সাহেব থাকতো। তা হুজুর ইন্তেকালের পূর্বে হুজুর নিজের কবরটা নিজেই খুললেন। কি বললাম? হুজুর নিজের কবরটা নিজেই খুললেন। খোঁড়ার পরে হাজি সাহেবকে বলতে লাগলো, ও বাবা হাজি সাহেব, আমার কবরের মধ্যে একটু নিবে দেখো তো ঠিক মতো নামাজ পড়া যায় কিনা। হাজি সাহেব কবরের মধ্যে নামলো, নেমে নামাজ পড়তে লাগলো। কিছুক্ষণ পর হাজি সাহেব কবরের ভিতর থেকে উঠে এসে
হুজুর কি বলতে লাগলো, হুজুর আল্লাহ রহমে কবরের মধ্যে মোটামুটি ঠিকঠাক করে নামাজটা আদায় করা যাচ্ছে। যদি বলেন সুবহানাল্লাহ। হুজুর কিন্তু আমি হাদিসে আমার মনে একটা প্রশ্ন, ওই কবরে কি আল্লাহ পাক আপনাকে নামাজ পড়তে দেবে? কি বলছে? ওই কবরে কি আল্লাহ পাক আপনাকে নামাজ পড়তে দেবে? আচ্ছা বলে, আমি যদি বলি এই কবরে তুমি নামাজ পড়ো, তোমার মনে, আপনাদের মনে প্রশ্ন জাগবে না যে নামাজ পড়তে বলে কেন, তুই কি কবরে নামাজ পড়বি নাকি? তা হুজুরকে প্রশ্ন করলো, হুজুর কি উত্তর দিলেন? মুসলমান হলে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও যুবকেরা, ও নবীর দেওয়ানারা, আল্লাহর ওলি হযরতে বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রশ্ন করলেন, হুজুর আমার প্রশ্ন করলেন, ও বাবা আল্লাহর ওলি বজলুর রহমান দরগাপুরি হাজী সাহেবকে বলতে লাগলেন, ও বাবা কাদি সাহেব, ও বাবা কাদি সাহেব, আমি যখন ছোট ছিলাম বাচ্চাদের সাথে খেলতে চলে গেলাম, বাচ্চাদের সঙ্গে খেলা করতে করতে আমার দেরি হয়ে গেল, জোহরের নামাজ কাজা হয়ে গেল, আম্মা জানের কাছেতে চলে আসলাম, আম্মা জানের কাছেতে পৌঁছে গেলাম, আম্মা জান আমি বজলুর রহমান যে আম্মা জান ওই সময় বলতে লাগলো, ও বাবা বজলুর রহমান জোহরের নামাজটা কি আদায় করেছো বাবা, জোহরের নামাজটা কি পড়েছো বাবা? ও বাবা কাদি সাহেব, আমি বজলুর রহমান আম্মা জানকে বলতে লাগলাম, আম্মা জান না জোহরের নামাজটা আমার আদায় করা হয়নি মা। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহর ওলি হযরতে বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান এই কথা শুনে আল্লাহর ওলি বজলুর রহমান দরগাপুরিকে বলেছিল, ও বাবা বজলুর রহমান, ও বাবা বজলুর রহমান, তোমার আম্মা জান কোনদিন বেনামাজির পথে বাদ দেয় না। ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ান ভাইরা, মায়েরা বোনেরা, মহিলা গণেরা, আল্লাহর ওলি বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হাজী সাহেবকে বলতে লাগলো, হাজী সাহেবকে শোনাতে লাগলো, ও বাবা কাদি সাহেব, আমি মনে মনে ভাবতে লাগলাম এই পর্যন্ত সবকিছু শেষ হয়ে যাবে, এই পর্যন্ত সবকিছু মিটে যাবে, কিন্তু না না আম্মা জান ঘরের ভেতর থেকে দুইখানা ইট নিয়ে এসে আমি বজলুর রহমান আমার দুই হাতে দিয়ে দিল। আমি ছোট মানুষ, বাচ্চা মানুষ, সহ্য করতে পারি না, আমার দুই চোখ থেকে ঝরঝর করে পানি ডোসা গড়িয়ে যায়। কিছুক্ষণ পরে আম্মা জান আমাকে বলতে লাগলো, আম্মা জান আমাকে শোনাতে লাগলো, ও বাবা বজলুর রহমান যাও বাবা যাও, যাও বাবা যাও, জোরে কাজা নামাজটা আদায় করে আসো, আমি তোমার আম্মা জান তোমার জন্য খানার ব্যবস্থা করছি। ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাজারেরা, মায়েরা বোনেরা, মহিলা গণেরা, আল্লাহর ওলি হযরতে বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে এসে আম্মা জানের কাজেতে চলে গেল, আম্মা জানের কাজেতে পৌঁছে গেল। আম্মা জান আমি বজলুর রহমান এসেছি আম্মা জান, আম্মা জান ওই সময় বলতে লাগলো, আম্মা জান ওই সময় শোনাতে লাগলো, ও বাবা বজলুর রহমান আমি তোমার আম্মা জান তোমাকে একটা ওসিয়ত করি, আমি তোমার আম্মা জান তোমাকে একটা ওসিয়ত করি, ও বাবা বজলুর রহমান সুখে দুঃখে আনন্দে কষ্টে, ও বাবা বজলুর রহমান জীবনে যেন কোনোদিন নামাজ কাজা করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপজানেরা, মায়েরা বোনেরা, মহিলা গণেরা, আল্লাহর ওলি হযরতে বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি
হাজী সাহেবকে বলতে লাগলো, হাজী সাহেবকে শোনাতে লাগলো, ও বাবা কাজী সাহেব, আমি বজলুর রহমান ওই দিনের পর থেকে আজ পর্যন্ত জীবনে কোনো দিন নামাজ কাজা করি নাই। ও বাবা কাজী সাহেব, আমাদের হবে সাহেব, আমি ইন্তেকালে পরে মারা যাবার পরে আল্লাহ পাক আমি বজলুর রহমান আমাকে কবরে নামাজ পড়তে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দান, নারে তাকবীর, আর জোরে দান নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ হচ্ছে না, চুরি দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।